ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে। মা বাবা একজন হিন্দু আর একজন মুসলিম, তাদের সন্তান কোন ধর্মের হবে? হিন্দু মুসলিম, বিয়ে তো হয় নাই, ওরা কিসের মা বাবা? যদি কোনো হিন্দুকে কেউ বিয়ে করে অথবা কোনো হিন্দু মেয়েকে কোনো মুসলিম পুরুষ বিয়ে করে অথবা কোনো মুসলিম মেয়ে কোনো হিন্দু পুরুষকে বিয়ে করে, বিয়েটা হয়নি। আর বিয়ে না হলে মা বাবা হয় না। জেনা করলে যেমন বাচ্চা হয়, কিন্তু বাচ্চার বাবার পরিচয় থাকে না, মায়ের পরিচয় বড় হয়। ঠিক যারা হিন্দুকে বিয়ে করছে তারা জেনাকারী, বিয়েটা হয়নি। আল্লাহ তাআলা নিষেধ করেছে, লা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন্না, মুশরিক নারীদেরকে বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে। মুশরিক পুরুষদের কাছে তোমরা বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমানদার হয়, বিয়েই হবে না। তো বিয়ে না হলে তাদের আবার সন্তান কিসের, মা বাবা কিসের? শুধু মা আছে, বাবা নাই। ও বেটা বাপ নয়, কারণ তার বিয়েটা বিয়ে নয়, সন্তানগুলো জারজ, সব ওলাদুজ জেনা। এই জন্য বাংলাদেশে যারা হিন্দু বিয়ে করছেন, বিয়ে দিচ্ছেন, কয়দিন আগে একটা নায়িকা ভারতের এক সিনেমার কি প্রযোজকরে না পরিচালকরে বিয়ে করছে, কি পলাও করে প্রচার করছে আপনার ফেসবুক গুলোতে, এটা বাংলাদেশে আইছে, কি দিয়ে খাওয়াইছে, এগুলো পর্যন্ত আমাদের টেলিভিশন চ্যানেল প্রচার করতেছে। আস্তাগফিরুল্লাহ, বিয়ে তো হয় নাই, সন্তান হবে সব জারজ সন্তান, ওলাদুজ জেনা এগুলো। ওদের আবার কিসের মা বাবা? কোনো মা বাবা নাই। এখন মায়ের পরিচয় বড় হবে, এরপরে ধর্ম যেটা সে গ্রহণ করবে সেটাই তার ধর্ম হবে। তা আমরা বলবো ইসলামটাই মেনে নিক, সন্তানের তো আর দোষ নাই। দোষ তো তার মা, তার জন্মদাতা এবং তার জন্মদাত্রীর দোষ, সন্তান তো দোষী নয়। এই জন্য তাদেরকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে চলতে বলবো, ইসলামের আলোকে তারা চলুক। যদি মেয়েটা সক্ষম হয়, চাকরি করে, তার টাকা পয়সা আছে, অথবা স্বামী থেকে টাকা পয়সা পেয়েছে অনেক, ডিভোর্সি মহারানা হিসাবে, তাহলে সেই টাকা থেকে তার মা বাবা যদি গরিব হয় তাদেরকে দেবে। ছেলে যেমন দেয় মেয়েও দেবে, চাকরি করে চাকরির টাকা মা বাবাকে দেবে, ভাই বোনকে দেবে, দায় দায়িত্ব তাদেরও আছে, যেটা মানবিক বিষয়। আর যদি মেয়েটা অক্ষম হয়, চাকরি নাই, সে ডিভোর্সি, কষ্টে আছে, তাহলে মা বাবার যদি সক্ষমতা থাকে তাকে পালন করতে হবে। কিন্তু বালেগ হওয়ার পরে সন্তানকে লালন পালন করা মা বাবার জন্য বাধ্যতামূলক নয়। না বালেগ থাকা পর্যন্ত মা বাবা সন্তানকে পরিপালন করতে হবে, কিন্তু বালেগ হয়ে যাওয়ার পরে এটা মা বাবার জন্য নফল, এক্সট্রা, না করলে কোনো গুনাহ নেই। তো মেয়েটা ডিভোর্সি, তাই মেয়েটা যদি অক্ষম হয়, মা বাবার উচিত তার প্রতি এহসান করা, ভাই বোনের উচিত তার প্রতি এহসান করা, না হয় বিপদগামীও হয়ে যেতে পারে। নবজাতকের কপালে কালো টিপ দেয়া কতটুকু শরীয়ত সম্মত? মোটেও ঠিক নয়। সৌন্দর্যের জন্য দিলে জায়েজ, কিন্তু আমাদের দেশে দেয় কেন? চোখ যেন না লাগে, এই জন্য দেয়। কয় আর কি মুখ লাগবে? মুখ তো আর লাগে না, চোখ লাগে। আল আইনু হাক্কুন আন নাজরু হক, হাদিসে আছে চোখ যে লাগে এটা সত্য, চোখের প্রভাব আছে। আর চোখের প্রভাব থেকে কালো টিপ বাঁচাতে পারবে না, শিরকের গন্ধ আছে, বাঁচাবে আল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব দোয়া করতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই আইনুন মানে চোখ, এই জাতীয় চোখ থেকে আল্লাহর কাছে হেফাজত চাই। এই দোয়াটা পরে ফু দেবেন, কালো টিপ দেবেন না, কোনো প্রয়োজন নেই। পুরুষ মহিলার নামাজের পার্থক্য আছে কিনা এ বিষয়ে আমরা আগেও কথা বলেছি, আজকেও বলছি। পুরুষ এবং মহিলার নামাজের মৌলিক কোনো পার্থক্য নেই, সামান্য সামান্য পার্থক্য আছে। যেমন মেয়েরা ইমামতি করবে না, মেয়েরা আজান দেবে না। পুরুষ ইমামতি করবে, পুরুষ আজান দেবে। এরপরে পার্থক্য যে মেয়েরা যখন নামাজ পড়বে তখন এক দুটি হাদিসে পাওয়া যায় যে তারা সেজদা করার সময় রানের সাথে বুক লাগাবে। হাদিস আসছে এটা, যে হযরত ইয়াজিদ বিন আবি হাবিব বলেন, ইন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা ইমরাতাইন তুসাল্লিয়ান, দুইজন মেয়ে নামাজ পড়ছে, বিশ্বনবী হেঁটে যাচ্ছিলেন তাদের পাশ দিয়ে। ফাকালা ইযা সাজাদতুমা ফাদাম্মা বা'দাল লাহম ইলাল আরদ, তিনি বললেন যখন তোমরা নামাজ পড়বে তখন তোমাদের শরীরটা জমিনের সাথে মিশিয়ে দেবে। ফাইনাল মারআ লাইসাত ফি যালিকা কার রাজুল, কারণ মেয়েরা এক্ষেত্রে পুরুষের মতো নয়। এই হাদিসটা সহিহ নয়, এটা এসেছে কিতাবুল মারাসিল লি আবু দাউদ, হাদিস নাম্বার 80, এটা মুরসাল, সুতরাং এই হাদিস দিয়ে দলিল দেয়া গেল না। এরপরে একটি হাদিসে আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জালাসাতিল মারআতু ফিস সালাহ ওয়াদাআত ফাখিযাহা আলা ফাখিযাহাল উখরা ওয়া ইযা সাজাদাত ইলসাকাত বাতনাহা ফি ফাখিযাইহা, যখন মেয়েরা নামাজ পড়বে
তখন তারা বসার সময় এক রানের উপরে আরেক রান দিয়ে বসবে, সেজদার সময় পেট রানের সাথে লাগাবে। এই হাদিসটা আসছে বাইহাকিতে। তাহলে এই হাদিস দিয়ে বোঝা যাচ্ছে যে রানের সাথে পেট লাগাবে, আর পুরুষেরা রান থেকে পেট আলাদা করবে। আচ্ছা, এরপরে সহি বুখারী, আপনার সহি হাদিস যেটা এ বিষয়ে আবু দাউদে সহি বুখারীতে এসেছে, হাদিস নাম্বার 6008, সেটা হচ্ছে হযরত মালিক ইবনুল হুয়াইরিস বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরজিউ ইলা আহলিকুম ফাআল্লিমুহুম ওয়া মুরুহুম ওয়া সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা ঘরে যাও, মানুষকে নামাজ শিখাও, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে। এটা সহি হাদিস। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে নারী পুরুষ আলাদা করা হয়নি। আর নারী পুরুষের নামাজ যদি আলাদা থাকতো, হযরত আয়েশা হাদিস বলতেন, উম্মু সালামা বলতেন, উম্মাহাতুল মুমিনিন, তারা রাসূলকে কাছ থেকে দেখেছেন, রাসূল তাদের নামাজ পড়া কাছ থেকে দেখেছে, কিন্তু তিনি মা আয়েশাকে বলে নাই যে তুমি পুরুষের মতো পড়িও না। তাহলে তিনি বলতেন, হাজার হাজার হাদিস বলেছেন, 2000-এর উপরে 2200 হাদিস, 2210টা মা আয়েশা বর্ণনা করছেন, তার থেকে একটা হাদিসও নেই যে মেয়েদের নামাজ আলাদা। তাই তো নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ালা আ'লামু হাদিসান সহিহান ফিত তাফরিক বাইনা সালাতির রাজুল ওয়া সালাতিল মারআ। পুরুষ এবং নারীর নামাজের মাঝে পার্থক্য আছে এই বিষয়ে একটা সহিহ হাদিসও আমার জানা নেই। ইন্নামা হুয়া রায়ু ওয়াল ইস্তিহাদ, বরং যারা বলেন এগুলো তাদের রায় এবং ইস্তিহাদ। তাহলে বোঝা গেল যে হাদিসগুলো আছে, যেমন ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি হাদিস আছে, সালাতুল মারআ ফাকালা তাজতামিউ ওয়া তাহতাফিজু, নারীদের নামাজ হবে অঙ্গের সাথে অঙ্গ মিলিয়ে জড়সড় অবস্থায়। এই জাতীয় যে বক্তব্যগুলো আছে, যেগুলো আমি এর আগে বললাম যে কিছু হাদিস পাওয়া যায়, আল্লামা আলবানী বলেন সহি নয়। এরপর আমরা বলবো যে পার্থক্যটা বলা হলো সেটা কি ওয়াজিবের ক্ষেত্রে হলো, ফরজের ক্ষেত্রে হলো? নামাজের ফরজ তো 13টা, কোনো পার্থক্য এখানে পাইছেন আপনারা? এরপর ওয়াজিব যে 14টা, সেখানে কোনো পার্থক্য পেয়েছেন? শুধুমাত্র তারা যখন সেজদা করবে তখন রানের সাথে পেট মিলাবে, আর আমরা পেট থেকে রান আলাদা করব, তো এইটুকু পার্থক্য পাওয়া গেল, সামান্য। তাহলে যারা বলে যে পার্থক্য আছে, কই পার্থক্য? একবার যত সামান্য পার্থক্য। মূলত রোজার মাঝে কোনো পার্থক্য নেই নারী পুরুষে, জাকাতের মাঝে পার্থক্য নেই, হজের মাঝে পার্থক্য নেই, ইমানের মাঝে পার্থক্য নেই, তাহলে নামাজের মাঝে পার্থক্য হবে কেন? ইসলামের খুঁটি তো 5টা। তো মহিলার ইমান পুরুষের ইমান একই কালেমা, মহিলার হজ পুরুষের হজ একই ফরজ, একই ওয়াজিব, মহিলার জাকাত পুরুষের জাকাত একই সিস্টেম, মহিলার রোজা পুরুষের রোজা একবারে একই নিয়মে, তো নামাজটা আলাদা হবে কেন? 5 রকমের মাঝে 4টে একরকম। নামাজেও পার্থক্য আদৌ নেই। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারীর riwayat। এই জন্য আমি বলবো যে আসলে পার্থক্য খুব একটা আছে মনে হয় না। আমি একজন ছাত্র, প্রাইভেট পড়ি, 1500 টাকা বাসা থেকে আনি, 1000 টাকা স্যারকে দেই, 500 টাকা রেখে দেই, মা বাবা জানে না, ঠিক হবে? মিথ্যার আশ্রয় নেওয়া ঠিক হবে না। এতে করে আপনি ফাঁকিবাজ হয়ে যাবেন, আস্তে আস্তে করে আরো বড় কিছু শুরু করে দেবেন। এই জন্য আমরা বলবো মা বাবার সাথে প্রতারণার আশ্রয় নেবেন না, বরং আপনি যা লাগবে বলবেন, বলে কই আনবেন, কিন্তু প্রতারণার আশ্রয় নেওয়া ঠিক হবে না। মেহেদি হাসান জানতে চেয়েছেন, আত্মহত্যাকারীর জানাজার নামাজ পড়তে হবে? হ্যাঁ, আত্মহত্যা কবিরা গুনাহ, খুবই খারাপ কাজ, কিন্তু তার জানাজা পড়তে হবে। হুজুর, আপনারা বলেন কালেমাওয়ালারা একদিন না একদিন জান্নাতে যাবে, তাহলে যারা কোরআনের আইনের বিরোধিতা করে তারা কি জান্নাতে যাবে? জটিল প্রশ্ন। কোরআনের আইনের বিরোধিতা করলে কালেমাওয়ালা থাকে না, এর কালেমাটাই থাকে না, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি কুফরি। কুফরি করলে ইমান ভেঙে যায়। সুতরাং কোরআনের আইনের বিরোধিতা করলেন আর আপনি কপালে নামাজ পড়ে কালো দাগ ফেলে দিয়েছেন, দিনে 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, কোটিবার পড়লেও লাভ হবে না, আপনার তাকফির হয়ে গেছে, কুফরি হয়ে গেছে। এজন্য আপনি কোরআনের আইনের বিরোধিতা করবেন না, যারা করে তারা কালেমাওয়ালা থাকে না, আর যারা কালেমা নিয়ে মৃত্যুবরণ করবে তারা জান্নাত পাবে ইনশাআল্লাহ। ফরজ নামাজের সাজদায় সুবহান রাব্বিয়াল আলা ব্যতীত আর কোন দোয়া আছে? সুবহান রাব্বিয়াল আলা রাসূল পড়তে বলেছেন, এটা পড়বেন, এটা সুন্নাহ। তবে হ্যাঁ, অন্য দোয়াও আছে। মা আয়েশা বলেন,
কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। আল্লাহর হাবিব এই দোয়া পড়তেন। আরো কিছু দোয়া কিতাবুস সালাত পড়লে আপনারা পাবেন। সেজদায় রাসূল ভিন্ন ভিন্ন দোয়াও পড়েছেন। ইশারের নামাজের সময় কয়টা পর্যন্ত থাকে? মধ্যরাত পর্যন্ত। মধ্যরাত পর্যন্ত ইশারের নামাজের সময় থাকে। মধ্যরাতের পরে শবে সাদিক পর্যন্ত পড়া যাবে, তবে মাকরু হবে। এই জন্য আমরা মধ্যরাতের আগে পড়তে চাই। যে ব্যক্তি খারাপ কাজ করে আর তার এই কাজের সমালোচনা করলে কি গীবত হবে? খারাপ কাজের সমালোচনা করুন, কিন্তু ব্যক্তির নাম বলবেন না। নাম যদি না বলেন ইশারা ইঙ্গিতে, তাহলে গীবত হবে না। কিন্তু কোনো ব্যক্তি অন্যায় করছে, সেটা তার পিছনে নাম নিয়ে বললে তাহলে সে মনে কষ্ট পাবে, গীবত হবে। তবে হ্যাঁ, ওই অন্যায়টা যদি দেশ এবং জাতির জন্য ক্ষতিকারক হয় তাহলে গীবত হবে না। কিন্তু ব্যক্তিগত অন্যায় নিয়ে সমালোচনা করলে নামবিহীন সমালোচনা করতে হবে। নাম নিলে গীবত হয়ে যাবে। তাকে আপনি বলতে চান যদি, সামনাসামনি বলে দেন সাহস করে, ভাই আপনি এটা কেন করেন? এটাই তো মুমিনের কাজ। আল মুমিন মিরআতুন লিআখিহি। হাদিসে আছে একজন মুমিন আরেকজন মুমিনের আয়না। আয়না কিন্তু পিছনে গেলে আর দেখায় না, সামনে আসলে দেখায়। এই জন্য মুমিন মুমিনকে সামনে সংশোধন করবে, পিছনে সমালোচনা করবে না। হায়াতুন নবী শব্দের অর্থ কি? রাসূলকে হায়াতুন নবী বলা যাবে? হায়াতুন নবী শব্দের অর্থ নবীর হায়াত, নবীর জীবন। এখন বাংলাদেশে এটা দিয়ে কি বুঝাতে চায় লোকেরা, আমিও বুঝি না ভালো করে। যদিও তারা মনে হয় বুঝাতে চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত আছেন কিনা। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কবরে জীবিত। কবরে তিনি জীবিত, তিনি সালামের জবাব দেন, হাদিসে আছে। মানুষ সালাম দিলে সালাম ওনার কাছে পৌঁছানো হয়। কিন্তু এই কথার অর্থ এই না যে তিনি মারা যাননি। যদি কেউ মনে করে হায়াতুন নবী মানে তিনি দুনিয়ার মতোই জীবিত আছেন, তাহলে সে ভুল করবে। রাসূল ইন্তেকাল করেছেন, সাহাবারা তাই উনার ইন্তেকালে কষ্ট পেয়েছে। হযরত ফাতেমা কান্না করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ইন্তেকালের পরে একবারে ক্ষেপে গেছেন, যদি কেউ বলে রাসূল মরেছে আমি তলোয়ার দিয়ে কুপিয়ে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে শান্ত করেছেন। আর আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব মানুষ মরা লাগবে, হে নবী আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। তা আপনি হায়াতুন নবী বলতে যদি বুঝান যে উনি মরেনি, তাহলে এই আয়াতগুলো অস্বীকার করা হবে, কুফরি হবে। তবে আবার অন্যান্য সাধারণ মানুষের মতো রাসূল কবরে একবারে নিস্তেজ অবস্থায় পড়ে আছে, এটাও মনে করা যাবে না। বরং নবীদের দেহ মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন, তাই তারা সশরীরে সেখানে জীবিত আছেন। কিন্তু এই হায়াতটা বারজাখী হায়াত, এটা আখিরাতের হায়াত, এর সাথে দুনিয়ার কোনো মিল পাওয়া যাবে না। স্বামী মারা গেলে স্ত্রী 40-45 দিন বাড়ির বাহিরে যায় না, এটা কি হারাম? না, বাড়ির বাহিরে যাবে না এটা কোনো কথা না। স্বামীর বাড়িতে ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন, 40-45 দিন নয়, কিন্তু 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন সে স্বামীর বাড়ি ছেড়ে প্রয়োজন ব্যতীত অন্য কোথাও যাবে না। অসুস্থ হয়েছে, উনি বাড়ি থেকে ডাক্তারের কাছে যেতে মানা নেই, হাসপাতালে যেতে মানা নেই। টাকা পয়সা ব্যাংকে আছে, টাকা তুলতে হবে, তাই ব্যাংকে যাবেন পর্দা করে, কোনো মানা নেই। কিন্তু ইদ্যতটা স্বামীর বাড়িতে পালন করবেন। পারতপক্ষে স্বামীর বাড়ি ব্যতীত অন্য কোথাও ইদ্যত পালন করবেন না, এটাই হলো মাসআলা।